ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্ল্যাটনস, ঢাকা ডমিনেটর্স, দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস। বিপিএল এ ঢাকার নাম কতবার চেঞ্জ হয়েছে তা হিসেব করতে বেশ বেগ পেতে হবে। রাজধানীর নামে দল হওয়ায় ঢাকাকে ঘিরে দর্শকদের আলাদা উন্মাদনা থাকে। বিপিএল এর ইতিহাসে ঢাকা তিনবারের চ্যাম্পিয়ন। তারা সর্বশেষ শিরোপা উঁচিয়ে ধরেছে সেই 2016 সালে। তাই 2026 বিপিএল জিততে ঢাকা ক্যাপিটালস মুখিয়ে আছে। বিপিএল এর অন্যতম সফল এই দলটির শুরু থেকে বর্তমান পর্যন্ত সবকিছু জেনে নিন। 2012 সালের প্রথম বিপিএল এ ঢাকা চ্যাম্পিয়ন হয়। তখন নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিদেশি প্লেয়ারদের মধ্যে ছিল শহীদ আফ্রিদি, ইমরান নাজির, পোলার্ড ও শাহেদ আজমলের মতো তারকা। দেশীয়দের মধ্যে ছিল আনামুল হক বিজয়, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল ও ইলিয়াস সানির মতো প্লেয়ার। ইলিয়াস সানি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন, আর ইমরান নাজির ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। ফলে চ্যাম্পিয়ন হতে ঢাকাকে তেমন বেগ পেতে হয়নি। 2013 বিপিএলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়। সেবার ঢাকার স্কোয়াডে শহীদ আফ্রিদি ছিল না, তবে দিলশান, ক্রিস গেইল ও অজান্তা মেন্ডিসরা যুক্ত হয়। এই আসরে ঢাকার হয়ে চমক সৃষ্টি করে দক্ষিণ আফ্রিকার বোলার আলফান্সো থমাস টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারে হয়। দেশি প্লেয়ারদের মধ্যে যুক্ত হয় সৌম্য সরকার ও সাকিব আল হাসান। 2013 বিপিএলে ব্যাট হাতে সাকিব 329 রান করেন, স্ট্রাইক রেট 164। ফাইনালে চিটাগাংয়ের বিরুদ্ধে 29 বলে 41 রানের ঝকঝকে একটা ইনিংসও খেলেছিলেন। পাশাপাশি বল হাতে নেন 15টি উইকেট। ইকোনমি মাত্র 6.21। ঢাকায় দ্বিতীয় শিরোপা জয়ে বড় ভূমিকা রেখে সাকিব ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। এরপর 2014 সালে বিপিএল মাঠে গড়ায়নি। 2015 সালে ঢাকার নাম হয় ঢাকা ডায়নামাইটস। সেই দলে কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ ইরফান ও নাসির জামশেদরা যোগ দেয়। অন্যান্য বারের তুলনায় এই স্কোয়াড বেশ দুর্বল ছিল। কুমার সাঙ্গাকারা 312 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বটে, তবে ঢাকা এলিমিনেটর ম্যাচ থেকে বিদায় নেয়। 2016 সালের বিপিএলে ঢাকা শিরোপা পুনরুদ্ধারের নামে সাঙ্গাকারা, জয়বর্ধনে ও এভিন লুইসদের সঙ্গে ছিল ব্রাভো ও আন্দ্রে রাসেল। দেশি প্লেয়ার হিসেবে সাকিব আল হাসান ফিরে আসেন। বড় চমক সৃষ্টি করে ব্রাভো 21টি উইকেট শিকার করেন। ঢাকা হেসে খেলে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। এরপর থেকে যেন দলটার কপাল পড়ে। 2017 বিপিএলে ঢাকা ফাইনালে গিয়ে হেরে যায়। ঢাকা শিবিরে যোগ দেন টি-20 স্পেশালিস্ট সুনীল নারিন, শহীদ আফ্রিদি আর ব্রাভো ফিরে আসেন। এভিন লুইস আগে থেকেই ছিলেন। সাকিব আল হাসান 22 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন, কিন্তু ফাইনালে গিয়ে রংপুরের গেইলের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়। গেইলের একার 18টি ছক্কায় ভর করে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে 206 রানের পাহাড় গড়ে। জবাবে ঢাকা 20 ওভারে 9 উইকেট হারিয়ে 149 রান তুলতে সক্ষম হয়। 2018 সালে কোনো বিপিএল হয়নি। এই আসরটা মূলত 2019 সালের জানুয়ারিতে শুরু হয়ে ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল। এখানে ঢাকা দ্বিতীয়বারের মতো ফাইনালে গিয়ে হেরে যায়। নারিন, রাসেল ও পোলার্ড ওয়েস্ট ইন্ডিয়ান ঢাকার স্কোয়াডে বেশ ব্যালেন্স ছিল। সাকিব আল হাসান নিয়েছিলেন রেকর্ড 23টি উইকেট, হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। কিন্তু এবারের ফাইনালে তারা কুমিল্লার তামিম ইকবালের কাছে আত্মসমর্পণ করে। এদিন তামিম অপরাজিত 141 রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। এরপর 2019 সালের ডিসেম্বরে হওয়া বিপিএলে ঢাকার নাম হয় ঢাকা প্ল্যাটনস। এবার আফ্রিদি আর ওয়াহাব রিয়াদ ছাড়া বলার মতো কোনো বিদেশি প্লেয়ার ঢাকায় ছিল না। ফলে এলিমিনেটেড ম্যাচে ঢাকা বাদ পড়ে যায়। 2022, 23 ও 24 সালে ঢাকার নাম বদলে হয়েছে মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকা। তিনবারই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। 2025 সালে শাকিব খানের মালিকানায় ঢাকার নাম হয় ঢাকা ক্যাপিটালস। এবারও তারা খালি হাতে ফেরে। 2026 বিপিএলে ঢাকা কি পারবে তাদের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে?